নে ভিখারি। ধন্যবাদ দাদা। আমার বউ প্রীতি? আমার বউ প্রীতি বেঁচে আছে? আচ্ছা, আপনি এত ঠান্ডার মধ্যে কাঁপছেন, আপনার কি ঘর ফ্যামিলি কিছুই নেই? কেউ কি ইচ্ছে করে এরকম ভয়ঙ্কর ঠান্ডার রাস্তায় বসে থাকে? আমি নিরুপায়, আমার সবকিছু থেকে আমার কাছে কিচ্ছু নেই। আমার মা বাবা, ঘর পরিবার, স্বামী, দেওয়ার সব আছে, কিন্তু তারপরে রাস্তায় থাকতে হচ্ছে। আপনার মা বাবা পরিবার ফ্যামিলি সকলেই আছে, তাহলে আপনি এরকম রাস্তায় পড়ে আছেন কেন? আপনি ওদের কাছে যান। আমার বিয়ের পর আমার শ্বশুর আমাকে দায়িত্ব দিয়ে গিয়েছিল, আমি যেন আমার দেওরকে নিজের সন্তানের মতন করে রাখি। কিন্তু আমি আমার দেওরকে নিজের সন্তানের মতনই রেখেছিলাম, আদর যত্ন সমস্ত কিছু দিয়ে। একদিন আমার স্বামী যে কাজের সূত্রে বাইরে চলে যায়, তারপরে আমার দেওরের আসল রূপ বেরিয়ে আসে। আস্তে আস্তে আমার কাছ থেকে টাকা পয়সা চায়, আমার যত গয়নাগাটি ছিল সব ছিনিয়ে নেয়। আর আমি যাতে আমার স্বামীকে না জানাই, তার জন্য আমার ফোনটাও ছিনিয়ে নিয়েছিল। আর একদিন তো আমাকে ঘর থেকে বাড়ি করে দিল। যা বেরো। এরপর কি হলো সেইটা দেখার আগে তুমি যদি এই দুইটা ছবির ভিতর থেকে যে কোনো একটা ছবিকে ভালোবেসে থাকো, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর কমেন্টে লিখে যাও আমিন। চল বেরিয়ে যা এখান থেকে, তোকে বেরোতে বলেছি তো, বেরিয়ে যা। আর সবসময় তুই মুখে মুখে তর্ক করিস, আর তুই আমার মুখে মুখে কথা বলছিস? তোর এত বড় সাহস! আমার সাথে প্লিজ এটা করো না। চল বেরিয়ে যা এখান থেকে, বেরো এখান থেকে। প্লিজ এটা করো না। আরে তোর এই মুখ নিয়ে আমাদের ঘরে আর কোনোদিনও আসবি না। আর ওটা তো আমারই দাদা, আর আমার দাদাকে আমি যা বলবো সেটাই বিশ্বাস করবি। আর তোর নামে যা বিষ ঢালে আমি ঢেলে দেবো। চল ফট। প্লিজ 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 করো। নেক্সট পার্ট চাইলে কমেন্ট করো।